হঠাৎ রবি জ্ঞান হারিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল এবং সেই সময় সেই ভয়ানক প্রেতটি মুকুল মুরব্বির সামনে আবির্ভূত হলো। বাংলাদেশের একটি ছোট গ্রামে রবি নামে একটি সাধারণ কৃষক বসবাস করত। তার সাথে ছিল তার স্ত্রী লতা। তারা দুজনে সুখে দুঃখে একসাথে দিন কাটাচ্ছিল। গ্রামের লোকজন খুবই সাধারণ এবং কর্মকর ছিল। গ্রামটি ছিল খুবই শান্ত, কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল একটি গভীর রহস্য। সারাদিন পরিশ্রম করার পর একদিন সন্ধ্যাবেলায় রবি যখন তার কাজ করে শেষে বাড়ি ফিরছিল, তখন সে হঠাৎ অনুভব করলো যেন কেউ তাকে অনুসরণ করে করে তার পিছনে পিছনে আসছে। সে পিছনে ফিরে তাকালো, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পেল না। এই ঘটনায় সে বেশ আতঙ্কিত হল, কিন্তু সে ভাবল সারাদিন ক্লান্তিতে হয়তো এটা তার মনের ভুলও হতে পারে। ঠিক পরের দিন সকালবেলাতেই রবি আরও অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হলো। সে দেখল রাতে সে যে কাজ করে গিয়েছিল তা এক অদৃশ্য শক্তি নতুন করে করে রেখেছে। হয়তো তুমি এই কাজ আগের দিনই করে গিয়েছিলে, ক্লান্তিতে হয়তো তোমার মনেই নেই। না লতা, আমি এ কাজ করিনি। যেটা ঘটছে সেটা একদমই ঠিক ঘটছে না। ওই দিন রাত্রেবেলা রবি ও লতা রাতের খাওয়া দাওয়া সেরে নিজের শোবার ঘরে ঘুমানোর জন্য চলে আসে। তারা দুজনে খাটিয়ায় বসে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে দুজনেই রাতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ করেই রবির ঘরে সেই প্রেতটির আবির্ভাব হয় এবং সেই প্রেতটি রবির শরীরে ভর করে ফেলে। পরের দিন সকালবেলাতে হঠাৎ করে রবির আচরণ বদলে গেল এবং সে আলাদা ভাষায় তার স্ত্রী লতার সাথে কথা বলতে শুরু করলো। কিরে, আমাকে চিনতে পারলি না? তোর মৃত্যু আমার হাতেই হবে। হা 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 হা। এই ঘটনা দেখে লতা ভয়ে ছুটে নিজের ঘর থেকে বেরিয়ে যায় এবং সকল গ্রামবাসীর কাছে গিয়ে এই খবরটা জানায়। রবির স্ত্রী লতার কথা শুনে যথারীতি সকল গ্রামবাসীরা রবির বাড়িতে এসে উপস্থিত হয়। গ্রামের মুরব্বী মুকুল সবসময় বিচক্ষণতার জন্য পরিচিত। তিনি এই ঘটনা দেখে সমস্ত কিছু বুঝতে পারেন এবং তিনি গ্রামবাসীকে বলেন, রবির শরীরে একটি প্রেতাত্মা তার নিজের অধিকার স্থাপন করেছে। রবিকে যদি ঠিক করতে চায় তাহলে আমাদেরকে সেই প্রেতাত্মাটির সাথে কথা বলতে হবে। সেই দিন গভীর রাতে মুখাগ্নি করে মুকুল মুরব্বী তার নিজের মন্ত্রপাঠ করা শুরু করে দিলেন। এই ঘটনা দেখে ক্রমে সেই প্রেতাত্মাটি রেগে গিয়ে মুকুল মুরব্বীকে বলে উঠল, বন্ধ কর এইসব, আমি সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি বন্ধ কর, না হলে আমার হাতেই আজ তোর মৃত্যু হবে। কে তুই? কেন তুই রবির উপর নিজের অধিকার স্থাপন করেছিস? বার হ বলছি ওর শরীর থেকে, এখনই বার হ, না হলে আমি তোকে আজ এখনই এই যজ্ঞের আগুনে তোকে ভস্ম করে দেব। এই কথাটি শোনার পর হঠাৎ রবি জ্ঞান হারিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল এবং সেই সময় সেই ভয়ানক প্রেতটি মুকুল মুরব্বির সামনে আবির্ভূত হলো। তোরা ভুলে গেছিস আমি এই গ্রামেরই মেয়ে রেখা। এই গ্রামে অনেক বছর আগে আমি অন্যায়ভাবে মারা গিয়েছিলাম। আমার আত্মা শান্তি পাচ্ছে না, আমার ন্যায় বিচার চাই। আমি বুঝতে পেরেছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি তোমায় প্রতিজ্ঞা করছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মুক্তির ব্যবস্থা করে দেব। পরের দিন সকালবেলাতে লতা ও গ্রামবাসীরা মন্দিরে গিয়ে রেখার আত্মার শান্তির জন্য পূজা দিলেন। ধন্যবাদ তোমাদের, অনেক অনেক ধন্যবাদ। অবশেষে রেখার আত্মা
মুক্তি পেল এবং রবি আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে এলো।